আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। সময় পাই না, এর জন্য ভিডিও দিতে পারি না। আজকে যে নকশাটি নিয়ে আসলাম এটা হচ্ছে রোগীর উপর জিন হাজির করার তদবির। আমি বান কাটার যন্ত্রগুলো দিছি, শরীর বন্ধের তাবিজ দিছি, হায়দারি হাক দিছি, তারপরে রামকুণ্ডলী দিছি, তারপরে জিনের আসর কিভাবে নষ্ট করতে হয় সেটাও দিছি। এখন যেটা দিছি রোগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির। এই তদবিরটা যে কোনো জিন যে কোনো কিছুই থাকুক না কেন আপনারা হাজির করতে পারবেন। আমি লজ্জাতুন্নেসা থেকে মন্ত্র দেব। এটা হচ্ছে আপনাদের যেটা সহজ হবে আর কি, এই জিনিসটা আমি দিলাম আপনাদের মাঝে। ভিডিওটি বেশি বড় করব না, তাই আসুন নিয়মটা আমরা জেনে নেই, তারপরে আমি নকশার দিকে নকশাটা দেখাচ্ছি পরে। যদি কোনো ব্যক্তিকে জিনে আসর করে এবং রোগীকে বেশি মাত্রায় কষ্ট দিতে থাকে, আর আমেল যদি রোগীর উপর জিনকে হাজির করতে চায়, তাহলে নিম্নের তদবির দ্বারা খুবই সহজে রোগীর উপর জিন হাজির করা যায়। নিম্নে তাবিজ লিখে উক্ত তাবিজকে রোগীর বাম দিকে দাঁতের উপর রেখে দিবে। ইনশাআল্লাহ জিন রোগীর উপর হাজির হবে। যদি দেখেন হাজির হয় নাই, তাহলে ডান দিকে নিয়ে দাঁতের মাড়ির উপর রাখবেন। রাখার সাথে সাথে জিন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন রোগীর উপর হাজির হয়ে কথা বলতে থাকবে। হাজির হওয়ার পর যদি জিনের নিকট থেকে ওয়াদা নিয়ে ছেড়ে দিতে চান তাহলে ছেড়ে দিবেন, আর যদি জ্বালিয়ে দিতে চান তাহলে জ্বালানোর জন্য সলিতা দ্বারা জ্বালিয়ে দিবেন। তাহলে আপনারা বুঝতেই পারলেন। প্রথমে দুইটা কাজ করা যায়। আপনার যদি মনে করেন যে জিনকে যদি হাজির না করতে ইচ্ছা করেন, তাহলে আপনারা জিনকে জ্বালিয়ে দিতে পারবেন। রোগীকে এমনিতেই সামনে বসে ছাড়াটা নষ্ট করে দিতে পারবেন। আর যদি চান যে রোগীর জিন হাজির করে তার সাথে কথাবার্তা বলে কোথা থেকে ধরছে বা কোথা থাকে, হ্যাঁ, আপনারা এটা করতে পারবেন। কিন্তু যারা নতুন তারা কখনোই জিন নিয়ে কোনো খেলা করবেন না, নইলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। যারা পাকা লোক আর কি, যাদের তন্ত্রমন্ত্র নিয়ে একটু অভিজ্ঞতা বেশি, তারাই এগুলো কাজ করতে পারবেন। প্রথমে আপনারা রামকুণ্ডলী আতসে রবের কোরআন ঘরে বাইরে সুবহান, এই মন্ত্রটা আপনারা রোগীর চারপাশে রামকুণ্ডলী দিয়ে দিবেন। এটা হচ্ছে রোগীর চতুর্দিকে একটা ঘাই দেবেন লোহা দিয়ে, তাহলে ওই জায়গাটা বন হয়ে গেল। আর আলীর হায়দারি যেটা দিছি আপনি 7 বার বা 3 বার পাঠ করে বন করে নেবেন। সেহেল কাপ দিছি, তারপর আয়তাল কুরসি, সূরা ফালাক, সূরা নাস আপনারা পাঠ করে শরীর বন্ধ করে নিয়ে জিন হাজির করবেন। তাই আসুন এটা দেখি। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করে দেবেন। আমার কাছে এটা অনুমতি নেবেন, নিয়ে কাজগুলো করবেন, ইনশাল্লাহ সবার কাজ হবে। আপনারা যে কোনো রোগীর আপনারা এটা হাজির করবেন, আগরবাতি মোমবাতি সামনে জ্বালাইয়া আপনারা হাজির করার চেষ্টা করবেন। ওই রোগীকে এই তাবিজটা লিখে একটা ছোট্ট একটা তাবিজ মোড়াবেন, মুড়ে রোগীর বাম দাঁতে রাখতে দেবেন। মাড়িটা দিয়ে এরকম চাপে ধরে থাকবে। যদি জিন
চার জানু মানে বাবু দিয়ে বসে এইভাবে থাকবে আর কি, এইভাবে 2 হাত এভাবে থাকবে। থাকার পরে চোখ বন্ধ করে মাড়িতে কামড়ে ধরে থাকবে। যদি না হাজির হয় তাহলে ডান মাড়িতে এরকম কামড়ে ধরে থাকবে। ইনশাআল্লাহ সাথে সাথে জিনটি হাজির হবে। জিন বা পরী যেকোনো কিছুই থাক হাজির হবে। ঠিক আছে? আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। ভয় করা যাবে না। মানে আপনার সাহসের সহিত আপনারা কাজগুলো করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর পানি পড়া একটা কাঁচের গ্লাস নিবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, আর হায়দারি হাকদিসি ওটা পাঠ করবেন। তারপরে সূরা জিনের ৫ আয়াত, হ্যাঁ? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, এইটা ৫ আয়াত পড়ে নেবেন। তারপরে সূরা মুজাম্মিল ৭ আয়াত বা ৫ আয়াত পাঠ করবেন। করে ৭ বার ৭ বার করে পাঠ করে আগের থেকেই কাঁচের গ্লাসে পানিটা ভরে রাখবেন। বেশি তেড়িবেড়ি করলে পানির ঝাপটা দেবেন রোগীর, দেখবেন চিৎকার চেঁচামেচি করবে। কথা যদি না শোনে তাহলে আয়াতুল কুরসি অথবা সেহেল কাপ সরিষার তেলে উপর দম করে রোগীর কানে চাপ দেবেন আস্তে করে, এরকম 2 নখ দিয়ে চাপ দেবেন, দেখবেন যে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন। যারা বোঝেন নাই তারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সাথে সাথে বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।